দেখতে দেখতে আমেরিকাতে এবার আমার 3 নাম্বার দুর্গাপুজো দেখা হবে, আর এবারও আমার ইন্ডিয়া যাওয়া হবে না। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের ছিল বুধবার, আর সকালটা একটু ব্যস্ততার সঙ্গেই শুরু হলো। হাজবেন্ড ঘুম থেকে উঠেই বললো তার আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। চিকেনটাকে আমি কালকেই কেটে কুটে রেখেছিলাম, তো আজকে উঠে শুধু সবজিগুলো কেটে নিয়েছি। বলতে ছিল শুধু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, তারপরে গুঁড়ো মশলা দিয়েছিলাম। আর আদা রসুনের বাটা তো সবসময় আমার ফ্রিজে থাকে। নুন আর তেল দিয়ে ভালো করে মেখে কড়াইয়ে তেল দিয়ে এরকম গোল গোল প্যাটি বা কাবাব যেটা খুশি বলতে পারো, সুন্দর করে এপিট ওপিট করে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম। কালকের অনেকটা ভাত ছিল, তাই ভাবলাম ফ্রাইড রাইসটা করে দিই, এটা বরং তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সবজি দিয়ে আর ডিম দিয়ে এই ফ্রাইড রাইসটা করেছিলাম। তারপরে তাকে খাবারটা প্যাক করে দিচ্ছিলাম। তারপর আমি ভাবলাম নিজের জন্য আলাদা করে কি আর ব্রেকফাস্ট বানাবো, এটাই বরং আমি আজকে খেয়ে নিই। তারপর খেয়ে দিয়ে চান দান করে আমিও রেডি হতে শুরু করলাম, কারণ আমারও আজকে বেরোনোর আছে। আর আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যাই, এমন না যে বিয়ের পরে এই অভ্যেসটা আমার হয়েছে। বিয়ের আগে থেকেই আমি এত তাড়াতাড়ি রেডি হই, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তারপরে রেডি হয়ে আমি আমার কিছু দরকারি জিনিস প্যাক করে নিয়েছিলাম, কিছু স্যালাড নিয়ে নিয়েছিলাম, সঙ্গে আমার জল ছিল, কারণ রাস্তায় অনেক গরম, আমাকে অনেকটা হাঁটতে হবে, আর সানগ্লাস তো নিতেই হবে কারণ বাইরে প্রচুর রোদ, আর ছাতা, আমি সবসময় ছাতা নিয়ে বেরোই। এখন বলছিলাম কতদিন যে হয়ে গেছে দুর্গাপুজোতে বাড়ি যাই না, আর জানি না কবে হবে। কারণ এখানে আমার হাজব্যান্ডের সামারে একটা ছুটি থাকে আর ডিসেম্বরে ছুটি থাকে। সামারে তো যারা একাডেমিক লাইনে থাকে আমার মনে হয় সবাই বাড়িতে বসে কাজ করে। ছুটি দুর্গাপুজো তো সেপ্টেম্বর আর অক্টোবর, এই দুটো মাসের মধ্যেই হয়। তো আমাকে গেলে ওই একাই যেতে হবে, আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যাওয়া আমার কাছে স্বপ্নের মতো। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাড়ির সামনে যে বাস স্ট্যান্ডটা আছে, আমার বাড়ি থেকে এটা 10-12 মিনিট লাগে হেঁটে, তো সেখানে আমি পৌঁছে গেছি। আর বাইরে না অনেক রোদ ছিল, গরম ছিল, সত্যি বলতে একটু হালকা হাওয়া হচ্ছিল কিন্তু গরম প্রচুর ছিল। আজকের আমার ছোট্ট ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও।